দিস ইজ সাজু আহমেদ জীবন। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলা দ্বিতীয় সাবজেক্টের যে সমাস টপিকটা আছে, যেটাকে ইংলিশে বলা হয় কম্পাউন্ড, এই সমাস টপিক আমরা হচ্ছে যে পার্ট ভিত্তিক আলোচনা করব খুব শর্টকাট ভাবে, এবং যেসব বিষয়ে না জানলেই নয়, যেগুলো জানলে আমাদের অবশ্যই হচ্ছে যে নট অনলি একাডেমিক লেভেলে যে কমপ্লিট হবে, বাট অলসো হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডমিশন লেভেল, দেন হচ্ছে জব প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা ফার্স্টলি হচ্ছে যে সমাসের পার্ট ওয়ান যেসব বিষয় আলোচনা করবো, আমরা সমাসের বেসিক একদম একদম শুরু থেকে যে বেসিক বিষয়গুলো জানা লাগবে সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। আমি একটা শর্টকাট দিয়েছি বেসিক জানার স্বার্থে, সেটা হচ্ছে আমি এইভাবে মনে রাখবো, অরিন কবে পূর্ব পরে আলোচিত ছিল। অরিন কবে পূর্ব পরে আলোচিত ছিল, ঠিক আছে। অরিন দিয়া স্বর অ, আমি প্রত্যেকটা বর্ণটা যদি ভাঙ্গাই আমি এইভাবে দেখবো, স্বর অ দ্বারা হচ্ছে অর্থ। সমাসের অর্থ কি? সমাসের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাসের অর্থ কি? সংক্ষেপণ, সংক্ষেপণ, মিলন, মিলন, একাধিক পদের একপদীকরণ, ঠিক আছে। একাধিক পদের একপদীকরণ, একাধিক পদের একপদীকরণ, একপদীকরণ। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, কিসের মিলন? পদের মিলন। কিসের মিলন? পদের মিলন। এই মিলনটা হচ্ছে পদের, এই কথা মনে রাখতে হবে। আর এখানে নোট হিসেবে আমি একটা কথা দিব, সেটা হচ্ছে যে যদি কখনো বলে যে সন্ধিটা কি, সন্ধি হচ্ছে, সন্ধিও কিন্তু মিলন, বাট ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে কিসের মিলন? ধ্বনির মিলন। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। আচ্ছা, ওকে, ধ্বনির মিলন। আচ্ছা, 2 নাম্বার আমরা যেটা দেখবো আর কি, রি, আমরা এটা অরিনে রি দিয়ে দেখবো। রি দিয়ে দেখবো হচ্ছে রীতি। সমাসের রীতি কোথা থেকে কোথায় এসেছে? সংস্কৃত থেকে বাংলা এসেছে। সমাসের রীতি সংস্কৃত থেকে কোথায় এসেছে? বাংলা এসেছে। সংস্কৃত থেকে বাংলা এসেছে, থেকে বাংলা এসেছে, ওকে, বাংলায় এসেছে। সংস্কৃত থেকে বাংলায়। এটা একটু মনে রাখতে হবে, কৃত প্রত্যয় সাধিত। কেমন? কৃত প্রত্যয় সাধিত, কৃত প্রত্যয় সাধিত, ওকে, প্রত্যয় সাধিত। আচ্ছা, 3 নম্বর কথা আমরা দেখবো, অরিনের ন দেখবো। ন দিয়ে সন্ধি মনে রাখবো। সমাসের সন্ধি বিচ্ছেদটা আমরা দেখবো। সমাসের সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ অস যোগ অ। সমযোগ অস যোগ অ, এটা হচ্ছে সমাসের সন্ধি বিচ্ছেদ। দুঃখিত, আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে যে কৃত প্রত্যয় সাধিত এখানে হইতো আর কি, হ্যাঁ। সমাসের সন্ধি বিচ্ছেদ সমযোগ অস যোগ অ, যা কৃত প্রত্যয় সাধিত। আচ্ছা, কবের ক কথা দিয়ে মনে রাখবো কাজ। সমাসের কাজ কি? সমাসের কাজ হচ্ছে ভাষাকে সংক্ষেপ করা। সমাসের কাজ কি? ভাষাকে সংক্ষেপ করা, সংক্ষেপ করা। আচ্ছা, ওকে, সংক্ষেপ করা। তারপর আমরা ব দিয়ে মনে রাখবো বিপরীত শব্দ। ব দিয়ে কি মনে রাখবো? বিপরীত শব্দ। সমাসের বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ বা বিচ্ছেদ। বিগ্রহ, বিগ্রহ বা বিচ্ছেদ, বিচ্ছেদ। আচ্ছা, তারপরে আমরা দেখবো কবের গেল পূর্ব। পূর্ব দ্বারা আমরা মনে রাখবো পূর্বপদ। সমাসের যে প্রথম পদ যেটা থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। প্রথম পদের নাম কি? প্রথম পদকে বলা হয় পূর্বপদ। তারপর পরে দ্বারা মনে রাখবো হচ্ছে পরপদ। পরপদ, সমাসের দ্বিতীয় পদকে বলা হয় পরপদ। দ্বিতীয় পদ, এটাকে আবার অনেক সময় উত্তরপদ বলা হয়। কি বলা হয়? উত্তরপদ বলা হয়। আচ্ছা, এট লাস্ট আমরা আরেকটা জিনিস দিব, সমাস আলোচিত। এখানে পূর্ব পরে আলোচিত। আলোচিত বলতে আলোচনা। বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে সমাস আলোচিত হয়? বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে সমাস আলোচিত হয়। কোথায় আলোচিত হয়? শব্দতত্ত্ব অথবা শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটার অপর নাম আর কি, ঠিক আছে। রূপতত্ত্বে আলোচিত হয়, যেটাকে ইংলিশে বলা হয় মরফোলজি বলা হয়। রূপতত্ত্বে আলোচিত হয় সমাস। তাই আমরা এগুলো মনে রাখবো, অরিন কবে পূর্ব পরে আলোচিত ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।